এই যে এরকম নাস্তা হলে সন্ধ্যা জমে যায়, এরকম নাস্তা হলে সবাই খুশি হয়, ছোট বড়। আসসালামু আলাইকুম। এখন আমি নাস্তাটা বানাতে কি কি লাগবে সব কিছু রেডি করব। এই যে সব মশলা একটু একটু করে নিয়েছি পরিমাণ মতো, একটু বেশি কম নিতে পারো। যে শিলপাটায় বেটে নিলে অনেক মজা, এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। যে আস্তে আস্তে সব কিছু আমি বেটে নিয়েছি আমার গোস্তর পরিমাণ হিসাবে, মাংসের পিস হিসাবে। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। চাইলে আপনারা একদিনও রেখে দিতে পারেন ফ্রিজে, এটা ভালো ফ্লেভার, স্ট্রং ফ্লেভার আসে। এই যে এখন আমি আটা নিয়েছি, লবণ, বেকিং সোডা, একটু চিনি মাখিয়ে, সাদা রান্নার তেল দিয়ে মাখিয়ে নেব। আর একটা ডিম দেব, যাতে এটা নান রুটির মতো একদম নরম সফট হয়। যে ডিমটা ভেঙে দিয়েছি, মুরগির ডিম। এতে ভালো করে এখন ডো করে নেব। রুটি বেলবো আমরা যেভাবে ওইভাবে, একটু রান্নার তেল দিয়ে মেখে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। এই তো আমাদের এই প্রসেসিংটা শুরু করে দেবো এখন ভাজার পালা। এটা ফ্রিজে রেখেছি আমি। এই তো এখন রুটি বানানোর জন্য এটা রেখে দিয়েছি। আর ওই দিক দিয়ে আমার চিকেনটা হইতেছে আস্তে আস্তে, ডিম করে রেখে দিয়েছি আমি গ্যাসে। এই যে এখন উল্টিয়ে দিয়েছি। এই যে আমার সবগুলো রুটি বানানো শেষ। এটা এখন ভেজে উঠিয়ে নেব। এই যে ভালোভাবে হয়ে গেছে ফ্রাই করা। এখন আমি এই রুটিগুলো হালকা আছে ভেজে নেব। এই যে হয়ে গেছে আমার নাস্তা রেডি। আমরা সবাই বসেছি সন্ধ্যাবেলা খেতে, অনেক মজা হয়েছে, আমরা সবাই মিলে খেয়েছি। খেতে অনেক দুর্দান্ত হয়েছিল আমার ঘরোয়া পদ্ধতিতে টমেটো সসটা। তো তোমরা সবাই ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। খোদা হাফেজ।